কোথায় যেন চকসাপুরটা কোন দিকে আছে গো? ওইদিকে আছে চকসাপুর। তা যারা শুনছে ওরা পরে কি করবে আল্লাহ জানে। ওখানকার একটা ঘটনা, বন্ধুকে নিয়ে গেছে বউ দেখতে। তো বউ যখন দেখতে নিয়ে গেছে, আবে বন্ধু চ বউ দেখতে যাবি না মানে? তোকে তুই তো আমার জান রে, তুই যা না যাবি তো আর কে যাবি? ওকে জান বলে ওকে নিয়ে গেল। আবার নিয়ে যাওয়ার পর যখন 5-7টা লোক গেছে, তো মেয়েটাকে যখন দেখেছে, ওর বন্ধুও তখন দেখেছে, তখন ওর বন্ধু দেখছে বারে হেভি চেহারা, এত সুন্দর তো আমি দেখিনি। তখন ও মনে মনে খালি ভাবছে যে শালা ও যদি না হয় আমার হয়, তো কাজটা মনে হয় ভালো হয়। তা ও তো আর বলতে পারে না। তখন এ বন্ধু যখন দেখলো সম্পূর্ণ মেয়েটাকে দেখার পর, এবার তো খবর নিবে যে আগে পছন্দ হয়ে গেছে, তো ওদিক থেকে ফোন আসবে বা খবর আসবে, তারপর রেডিমেডি হবে, আগে দেখবে। এরকম আছে। তার আগে বন্ধু কচু ছিলে দিয়েছে। কি কাজ করেছে? ও বলেছে কার বেটার সাথে বিয়ে দিছ, এ তো একদম বাড়ি ঘর ঠিক নাই। দেখেন কেমন জোর লাগেছে, বিজোর লাগেছে। ও বলছে বাড়ি ঘর ঠিক নাই, তো এক কাজ করো, হোয়াটসঅ্যাপ না দিয়া আমার সাথে দাও না, তুমি হার বাড়ি চলো, আমার বাড়ি গেলে দেখবা 2-3 গান খালি ট্রেক্টর লাগা আছে, আর বাড়ি ঘরও ভালো, ওর থেকে অনেক গুণে ভালো। তখন এই ভুলিয়ে ভালিয়ে করতে গেল কি, আপনার বসে আছে কখন খবর পাবো, তার আগে কয়েছে হে যে ওইদিকে আর বিয়ে ঠিক হয়ে গেছে। তো আপনি আইনকে লঙ্ঘন করলেন, যে লঙ্ঘন করলেন বিধায় আপনার এই ব্যবহার আপনি খারাপ পেলেন। অথচ আল্লাহ রাসূল কি বললেন, যে বিবাহ করবে সে যাবে। আচ্ছা এবার চলেন, তাহলে এখন বলবে যে মেয়ের বাপ যাবে না, না, মেয়ের বাপকেও যেতে পাবে না। ইসলাম শরীয়তে মেয়ের বাপ পর্যন্ত যেতে পাবে না। কারণ দলিল আল্লাহ তাআলা বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফা ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের পছন্দ মতন নারীদেরকে, তোমাদের যাকে পছন্দ হয় পুরুষের দল, তোমরা 2টা বিয়ে করবে, 3টা করতে পাবে, 4টা করতে পাবে। যদি তোমাদের আশঙ্কা হয়, যদি তোমাদের ভয় হয়, তাহলে তোমরা একটা বিবি নিয়ে তোমরা সন্তুষ্ট থেকে যাও। যদি তুমি আদালত ঠিক করতে না পারো, ন্যায় ইনসাফ যদি প্রতিষ্ঠা না করতে পারো, তাহলে তুমি যে একটা বিবি নিয়ে আছো ওই বিবিটাকে নিয়ে তুমি চালিয়ে যাও। তাহলে এখানে অপশন আছে না নাই? এটা ফরজ না, কিন্তু একটা অপশন আছে না নাই? আছে, অনুমোদন দেওয়া আছে। তাহলে আপনার বাপ যদি দেখতে যায় বলে দেয় থাম, আমার দরকার আছে, ভালো লেগেছে, এটাকে করে নিব, আপনি আটকাতে পারবেন? ওর তো পছন্দ হতে পারে যে আমি করবো আর একটা, তুই শেখা কে রে, বলবে কি বলবে না? এটা স্বাভাবিক। তাহলে না, আপনি বাপকেও নিয়ে যেতে পাবেন না। যদি আপনার বাপ যায়, তার গার্জেনের সঙ্গে কথা বলবে, কোনো কিছু বিষয় থাকলে কথা বলবে, এটা করা যাবে, কিন্তু মেয়ে দেখতে পাবে না। চলেন এবার আপনি মেয়ে যে দেখবেন, তো মেয়ে দেখতে গেলে আপনার অনেক সময় মেয়ে দেখতে গিয়ে আমরা কি গুণগুলো দেখি। বিবাহর প্রথম থেকে আমাদের শুরু করতে হবে, এই বন্ধনটা প্রথম থেকে ঠিক রাখতে হবে। তাহলে এবার আপনি যে মেয়েটাকে দেখবেন, তো মেয়েটার কি দেখবেন? আল্লাহ রাসূল বলছেন তুমকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন। বিশ্বনবী বলছেন পুরুষের গতি হলো যারা বিবাহ করে তাদের বৈশিষ্ট্য 4টা জিনিস দেখে বিয়ে করে। আল্লাহ রাসূল কিন্তু বলেননি তোমরা 4টা জিনিস দেখে বিয়ে করো। পুরুষের গতি ওরা 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। নাম্বার 1 লিমালিহা, মেয়েটার ধন সম্পদ আছে কিনা, ওয়ালি হাসাবিহা, মেয়েটার বংশ কেমন আছে এটা তারা দেখে, ওয়ালি জামালিহা, মেয়েটা দেখতে সুন্দরী কিনা, ওয়ালি দীনিহা, মেয়েটা দিনদারিতা আছে কিনা। কিন্তু বিশ্বনবী বললেন ওরে তোমরা যারা বিবাহ করবে ফাজফার বিজাতিদ্দিন, যদি তোমরা ওই মেয়েটার মধ্যে যদি তোমরা দেখে নাও যে মেয়েটা দিনদারিতা ঠিক আছে, বাকি 3টা চলার মতন আছে, তাহলে তোমরা ওইটাকে তোমরা সঙ্গী বানিয়ে নাও। ওটা মেয়ে বিবি হিসাবে চয়েস করে নাও, কারণ ওর মধ্যে দিনদারিতা আছে। হাজি আমরা কোনটা দেখি? দিনদারিতা দেখি। যদি দেখেন তো প্রথম দেখবেন মেয়েটার কালার, তার চেহারা কেমন। প্রথম প্রশ্ন কেমন আছে? হ্যাঁ বলছে দেখতে খুব সুন্দরী। জিজ্ঞাসা করলো না মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা,
এটা জিজ্ঞাসা করে না। যদি জিজ্ঞাসা করা খুব জরুরি পড়ে তো সবচেয়ে 1 নম্বর জরুরি হলো মেয়েটা বেটেরি বানতে জানে জি, এটা আগে জিজ্ঞাসা করে মুর্শিদাবাদের লোক, দিনাজপুরের লোক জিজ্ঞাসা করে না এটা। মালদা কিছু জায়গা আছে ওগুলোতে জিজ্ঞাসা করে না, কারণ ওইদিকে বেরিবাদা নেই। আমি অনেক জেলা ঘুরলাম, তার মধ্যে দক্ষিণ দিনাজপুরের টোটালি নেই, উত্তর দিনাজপুরে যখন ঢুকে গেলাম ভেতরে টোটালি নেই, মালদাতে কিছু কিছু থানা আছে ওগুলোতে টোটালি বিড়ি নেই। এখন বলবেন যে তাহলে বিড়ি যে বানতো কি করে খেয়েছে ওরা, মানে একটা ঘুরছে নাকি? অনেকে যুক্তি করে যে কি করে খাবে, ওটা হচ্ছে পুরুষের দায়িত্ব, কোত্থেকে কি করবেন না করবেন ওটা আপনার দায়িত্ব। আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীর নেতা হচ্ছে পুরুষ, পুরুষের দায়িত্ব ওটা পুরুষরা বহন করবে। ওই জন্য আপনি যখন মেয়েটাকে দেখতে যাবেন, তোমার যখন ক্ষমতা আছে, বিষ্ণু বলছেন ইয়া মাশারাস শাবাবি মান ইসতাতা মিনকুমুল বা ফালিয়াতাজাওয়াজ, হে যুবক দল, তোমাদের যাদের ক্ষমতা আছে তোমরা কেবল বিয়েটা করবে। যার ক্ষমতা আছে সে বিয়ে করবে, যার ক্ষমতা নেই সে বিয়ে করবে না। কিসের ক্ষমতা? খালি শুধু যৌবিক চাহিদা না, সমস্ত এ টু জেড ভারসাম্য, যত কিছু তার দরকার আপনাকে নিতে হবে। গাড়ি থাকতে হবে আপনাকে, না বাড়ি থাকতে হবে। তার মানে এ নয় যে বাড়িটা নাকি আবার রঙের হবে নাকি 4 চাকা হবে, এরকম নয়। আপনার স্ত্রীকে আপনি সুন্দরভাবে আগলে রাখতে পারবেন এরকম একটা ক্ষমতা আপনাকে দেখাতে হবে, এবং তার শারীরিক চাহিদা সম্পূর্ণ আপনাকে মেটাতে হবে, যত কিছু তার দরকার এগুলো আপনাকে মেটাতে হবে, তাহলে আপনি বিয়ে করেন। আর যদি না হয় ফালাইহি বিসসাম, তাহলে যদি তোমার ক্ষমতা না থাকে তাহলে তুমি কি করবে? বিয়ে করে ভাই রোজা রেখে তুমি টাইম পার করো।